গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। শিখা হাউস ওয়াইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, শীতকালের বিছানা গোছানো যে কি কষ্ট, মানে কি বলবো। আর দেখো কি অবস্থা বিছানার, একটা দুটো জিনিসপত্র, কতগুলো জিনিসপত্র গুছিয়েই যাচ্ছি, শেষ আর হয় না। এত বিরক্ত লাগে না, শীতকালের বিছানা গোছাতে ভালো লাগে না গো। ওই জন্য না, মানে কি একসময় তোমার দাদাভাই রাত্রিবেলা করে বিছানাটা করে না, মনে হয় শান্তি। আর আজকে সকালবেলা না, মানে একটু ভাত ভাজা করবো। মেয়ে অনেক দিন থেকে ভাত ভাজা খেতে চাচ্ছে, তো ভাবলাম একটু ভাত ভাজা করে দিই মেয়েকে। তো গরম ভাতই ভাজবো, ঠান্ডা ভাত বাসি ভাত না, গরম ভাতই ভাজবো। আর একটু আলু ভাজা না, আমি দেখো ভাজতে ভাজতে একটু তুলে রাখছি। কেন বলো তো? এটা তোমরা পরে জানতে পারবে কেন আমি আলু ভাজাটা তুলে রাখলাম। তো যাই হোক বন্ধুরা, মন মেজাজটা তো একদমই ভালো নেই, অনেক টেনশনেই আছি। কাজকর্ম করছি ঠিকই, কিন্তু মাথার মধ্যে অনেকগুলো চিন্তা ঘুরছে জানো, অনেকগুলো চিন্তা। মানে এত টেনশন না আর পারা যায় না গো, মানে দিনের পর দিন টেনশন আর শেষ হচ্ছে না। একেতে তোমাদের তো বললামই যে প্রচুর টাকা লাইটের বিল এসেছে, সেটা দিতে পারছি না এই মাসে, এখনও দেওয়া হয়নি। এখন কবে দিতে পারবো জানি না, হয়তো লাইট কেটে দিয়েও যেতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। তার মধ্যে মেয়ের পরীক্ষা সামনে, সেটার একটা চিন্তা আছে মাথার মধ্যে। তার মধ্যে আমার শরীরটা ভালো যাচ্ছে না, কয়েকদিন থেকে শরীরটা খুব খারাপ যাচ্ছে। মানে কি যে হয়েছে জানি না, হয়তো হিমোগ্লোবিনটা আবার হয়তো মনে হচ্ছে কমে গেছে, কারণ ওষুধগুলো 3 মাসের খেতে বলছিল, আমি 2 মাসের খেয়েছি, 1 মাসের খাওয়া হয়নি। সেটার একটা চিন্তা আছে যে পরীক্ষার মধ্যে যদি শরীরটা খারাপ হয়ে যায়, তাহলে মেয়ের পরীক্ষাটা কী করে পাড়ি দিব, এটার একটা চিন্তা আছে। তারপরে এই লাইটের বিল, তারপরে একটু পয়সাকড়িরও সমস্যা হয়ে যাচ্ছে। মানে এত দিকে এত টেনশন না, আর নেওয়া যাচ্ছে না। মানে একসময় মনে হয় কি যে আগেই ভালো ছিলাম, মানে আগে যখন বিয়ে মানে হয়েছিল না, তখনই ভালো ছিলাম, কোনো চিন্তা ছিল না, টেনশন ছিল না। বাবা যা নিয়ে আসতো, মা যা রান্না করতো তাই খেতাম, এরকমই ছিল, ভালো ছিল, কোনো চিন্তা ছিল না, মাথায় কোনো টেনশন ছিল না, নিশ্চিন্ত মনে থাকতাম। আর এখন এই যে গলাটা দেখো কেমন একটু না ঠান্ডা লেগে গেছে হালকা হালকা, মানে হয় না ওয়েদারটার জন্য। দিনের বেলা দেখো কীরকম রোদ, আর রাত্রিবেলা কীরকম ঠান্ডা, ওয়েদারটার জন্য একটু ঠান্ডা হালকা হালকা লেগে গেছে। তো এই এত টেনশন নিয়ে কাজকর্ম করছি ঠিকই, কিন্তু বললাম না মাথার মধ্যে চিন্তা, ভালো লাগছে না গো কিছুই। ওই জন্য সেরকম কিছু রান্নাও করছি না কয়েকদিন থেকে। এই জন্য আজকে তোমাদের সাথে কোনো রান্নাও শেয়ার করিনি, এক তরকারি ভাত করছি, আর কী তোমাদের সাথে শেয়ার করব বলো? সেরকম কিছু রান্নাও করিনি। আর এই ভিডিওটা হয়তো আমি অনেক দিন পর দিলাম, মানে এই ভিডিওটা করেছি, মানে কাল মানে ভিডিওটা আজকে করছি, কিন্তু তোমরা পাবে কালকে, মানে অনেক দিন পরই ভিডিওটা দিলাম। আর মেয়ের আর আমার এই যে ভাত ভাজা হয়ে গেছে, মেয়ের আর আমার ভাত ভাজা, যে মেয়েকে এখন দিব আর আমিও খেয়ে নেবো অল্প করে। এটা কিন্তু গরম ভাত, বাসি ভাত কিন্তু না, কারণ গরম বাসি ভাত না মেয়ের আবার সহ্য হয় না, মেয়ের আবার অ্যাসিড হয়ে যায় বাসি ভাত ভাজা খেলে। ওর ভাত ভাজা খেতে খুব ভালো লাগে, সবসময় দেই না সকাল ভাজা, মানে সকালবেলা তো তেলে ভাজা খাওয়া তো ভালো না, মানে তেলে ভাজা ভাত হোক যাই হোক সেরকম তো খাওয়া ভালো না, ওই জন্য সেরকমভাবে দেই না। তো সকালবেলা কাজকর্মগুলো করে নিই, তারপরে তো রান্না তো সেরকম কিছু নেই, এক তরকারি ভাত করব, তো ওই জন্য চাপ নেই অত রান্নার। আর কয়েকদিন থেকে আমাদের এরকমই রান্নাবাড়ি হচ্ছে, এক তরকারি ভাত এরকমই রান্নাবাড়ি হচ্ছে, সেরকম বাজার করতে পারছে না। এই দেখো বন্ধুরা, তো কাজকর্মগুলো করে নিই, শেষ করে তাই দেখি রান্নাঘরে কী আছে, দেখি যা আছে তাই রান্না করব। সবজি তো সেরকম কিছু নেই, হয়তো আলু আছে, আলু দিয়ে কিছু একটা করে নেব। কয়েকদিন থেকে তোমার দাদাভাই বাজার টাজারও করতে পারছে না, মাসের একদম শেষ না, হাত একদম ফাঁকা। তোমাদের তো বললামই যে এই মাসটা আমাদের খুব সমস্যা যাচ্ছে, সামনের মাসেও আমাদের সমস্যাই যাবে, কারণ যদি লাইটের বিল দেই, তো জানোই তো লাইটের বিল দিলে পরে হাতে কিছুই থাকবে না, ফাঁকা হাত। আর যা তোমাদের দাদাভাই একার উপরে সংসার হয় বলো, কিছুই হয় না। ওই জন্য অনেকগুলো মানে চিন্তা নিয়েই আছি, মাথার মধ্যে টেনশন নিয়েই কাজগুলো করছি। কয়েকদিন থেকে মন মেজাজটাও ভালো নেই, মাথায় টেনশন। তো যাই হোক, দেখো বন্ধুরা, এই যে আলু ভাজাটা রেখেছিলাম না, ওটা দিয়ে এখন একটু চাউমিন বানাবো। তো তোমরা ভাববে যে দিদিভাই একটু আগে ভাত খেলো, আবার চাউমিন খাবে নাকি? না গো, এখন চাউমিনটা খাবো না। আসলে আজকে মেয়ের পড়া আছে, তো মানে আজকেই ম্যাম লাস্ট পড়াবে, তো আজকে একটু পড়াটা অনেকক্ষণ পড়াবে, মানে 3-4 ঘন্টা পড়াবে। তো বিকালবেলা মেয়ে যাবে, পড়া আছে, তো মেয়ে অতক্ষণ থাকবে, খিদে পেয়ে যাবে না বলো? ওই জন্য ওই চাউমিনটা করলাম, তাহলে বিকালবেলা মেয়েটা খেয়ে চলে যাবে। মেয়েকে একটু যাওয়ার আগে একটু গরম করে দেবো, মেয়ে খেয়ে চলে যাবে। তো বানিয়ে রাখলাম, কেন বলো তো? দুপুরবেলা খাওয়ার পরে না, তখন না আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, আর তারপরে তখন একটু শুবো, তারপরে উঠে আবার চাউমিন বানাতে ইচ্ছা করবে না। ওই জন্য বানিয়ে রেখে দিলাম, একটু গরম করে দিব, যাওয়ার আগে মেয়ে খেয়ে চলে যাবে, পেটটাও ভরা থাকবে, আর মেয়ের খিদেও পাবে না অনেকক্ষণ, যেহেতু আজকে পড়বে, মানে অনেকক্ষণ এক্সট্রা 1 ঘন্টা বেশি পড়াবে আজকে ম্যাম। তো ওই জন্য চাউমিনটা বানিয়ে রাখলাম। আর কাজকর্ম সব শেষ করে ভাবলাম কি একটুখানি চা খাই। আমার না খুব, মানে এখন এই মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু পড়লে না, তখন আমার না, মানে দুবার চা না খেলে না আমার ভালো লাগে না। তো ভাবলাম একটু চা খেয়ে তারপরে একটু কাজ আছে ওটু করে তারপরে যাবো স্নান করতে। তো ভাবলাম একটু চা খেয়ে বসে ওই বারান্দায় বসলাম, একটু রোদ আসছিলো হালকা হালকা, ভালো লাগছিলো দুপুরবেলা রোদটা। তো তখন কটা 1:30 মতো বাজে, তখন
আমি একটু চা বানিয়ে খাচ্ছি। আমি এরকম করি, শীতকালটা না আমি এরকম মাঝে সাঝে দুপুরবেলার দিকে এরকম চা বানিয়ে খাই। তো ভাবলাম একটু চাও খাই, আর একটু বসে বসে একটুখানি বাইরের ওয়েদারটাও দেখি। ভালো লাগছিলো বেশ বারান্দায় বসে চা খেতে। আর সকালবেলা তো হয় না, সকালবেলা যে তাড়াহুড়া থাকে তখন আমার চা খাওয়ার ওই তাড়াহুড়ার সময় আর বসে বসে এরকম ধীরে সুস্থে আর চা খাওয়া হয় না সব সময়। আর স্কুল শুরু হয়ে গেলে তখন তো আরোই হবে না, তখন তো ওই চা একদিকে খাই আর একদিকে কাজ করি, এরকম করি, ভাত বসাই আর হয়তো চা খাই, এরকম করি, তখন আর ওই শান্তি মতো চা খাওয়া হয় না। তো এই শীতকালটাই এরকম খাই। গরমকালে আমি এত বেলায় চা খাই না, গরমকালে চা তো বারবার খেতেও ইচ্ছা করে না, যে গরম পড়ে এখন, আগেকার মতো ওয়েদার তো আর এখন নেই, ওই জন্য আর চাও খেতেও ইচ্ছা করে না। তো এখন এই যে কাজকর্ম শেষ। তো বন্ধুরা, দুপুরবেলাতে আজকে ভিডিওটা শেষ করতে পারিনি, খাওয়া দাওয়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করতে শুয়ে পড়েছিলাম। শরীরটা একদম ভালো লাগছিল না, কয়েকদিন থেকে না শরীরটা ভালোই লাগছে না গো, কেন জানি। আবার মনে হয় হিমোগ্লোবিনটা কমে গেছে। মানে ওষুধটা খেয়েছিলাম, 3 মাস খেতে বলছিল, 2 মাস খেয়েছি, 1 মাস খাওয়া হয়নি। বললাম একটু সমস্যার মধ্যে যাচ্ছি, ঠিকমতো ওষুধও ঠিকমতো খেতে পারি না, ভাবো অবস্থা। তো যাই হোক, এখন শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলছি, ভালো লাগছে না শরীরটা একদম। দুপুরবেলা ভাত টাত খেয়ে তারপরে স্নান করে ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকালবেলা উঠলাম, তোমাদের দাদাভাই একটু আসলো কাজের থেকে, এসে একটু বেরোলো, একটু কাজ আছে বললো। তো মেয়ের পড়া আছে আজকে 6টার থেকে, তো তোমাদেরকে তো বললাম মেয়ের 6টার থেকে পড়া ছিল। তো মেয়ে চলে গেল পড়তে, মানে আমি দিয়ে আসলাম গিয়ে। তোমাদের দাদাভাই বললো যে আমি যেতে পারবো না, আমার একটু কাজ আছে, তুমি গিয়ে একটু দিয়ে আসো, কারণ দেখো মেয়েকে তো একা একা ছাড়া যায় না, যা দিনকাল আছে দেখছোই তো তোমরা। তো গিয়ে সেই হাঁটতে হাঁটতে অনেকটা হাঁটতে হয় গো। আর আমি সত্যি না, আমার শরীরটা এত দুর্বল হয়েছে না, মানে কী বলতো, কোনো কোনো সময় এর আগেও 2-3 দিন আমি গিয়ে দিয়ে আসছি, হেঁটে হেঁটে গিয়ে দিয়ে আসছি অনেকটা দূর, মানে গলিটা অনেকটা লম্বা, অনেকটা হাঁটতে হবে, বেশি দূর লম্বা গলি হাঁটলে বেশি মনে হয় না, অনেকটা অতগুলো হাঁটছি না, আমার মনে হয় পা দুটো মনে হয় আর চলছে না। যাই হোক, তো মেয়ে দাদাভাই বললো দিয়ে আসো, এখন মেয়ের পড়া তো আর বাদ দেওয়া যাবে না, আজকে লাস্ট পড়াবে দিদিমণি, কারণ মানে ম্যাম আর কি, ওরা তো ম্যাম বলে। যাই হোক, আজকে লাস্ট পড়াবে, কারণ এই সপ্তাহ থেকে মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ফাইনাল, আর পড়াবে না। তো আজকে এই জন্য দেখলে তো তোমরা মেয়ে খেয়ে দিয়ে, মানে মেয়ে খাওয়াটা দেখায়নি, যাই হোক ওই যে দেখলে তো তখন কী চাউমিনটা করলাম, যে সেটা মেয়ে তো খেয়ে দিয়ে গেছে পড়তে। আস্তে আস্তে রাত্রি 10টা বেজে যাবে, আজকে অনেকক্ষণ পড়াবে। তো আমি গিয়ে দিয়ে আসলাম, দিয়ে গিয়ে মানে এসে না আর শরীরটা ভালো লাগছে না, আবার এসে শুয়ে পড়ছি, জানো তো, এখনও উঠিনি। দাদাভাই আসেনি, আসুক, ততক্ষণ একটু শুয়ে থাকি, আসুক, তারপরে আসতে পারে, তারপরে চা বানিয়ে খাবো। ওখানে যে শুয়ে আছি, আনলাম না, মনে পড়লো এরম ভিডিওটা তো শেষ করা হয়নি, হ্যাঁ, তো আমি ভিডিওটা শেষ করে দিই। তো বেশি বড়ও হয়ে গেলে ভিডিওটা আবার কী হয় বলো তো, এখন বেশি বড় ভিডিও আমি দিতে পারছি না, কারণ কী বলো তো, মানে বললাম না আমার ফোনটা অনেক দিনে পুরোনো, তো মেমোরিটা না ফুল হয়ে যায়, বেশি বড় ভিডিও করলে মেমোরিটা ফুল হয়ে যায়, আর ভিডিওটা না আপলোড হয় না, বুঝছো তো, ওই জন্যই মানে ভিডিও এখন বড় ভিডিও দিতে পারছি না, মানে ছোটো করেই ভিডিওগুলো দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাদিনে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আরেকটা কথা তোমাদের বলি, কি বলো তো, মানে আমি এত চিন্তায় আর টেনশনে আছি না, মানে কি বলবো, মানে ভিডিও করার মতো এনার্জিও পাচ্ছি না। মানে এই সমস্যাটা যতদিন না মিটবে না, ততদিন আমার মাথার থেকে এগুলো যাবে না। মন মেজাজটা ভালো নেই গো, এত টাকা পয়সার সমস্যা চলছে না, তার মধ্যে লাইটের বিল মাথার উপর ঘুরছে, মানে জানি না কী হবে। যাই হোক, ভিডিওটা শেষ করবো বলেও আবার তোমাদের সাথে এতগুলো কথা বলে ফেললাম। আসলে কী হয় বলো তো, মনে হয় কি তোমাদের সাথে কথা বললে মনটা একটু হালকা লাগে, হ্যাঁ, তো ওই জন্য তোমাদেরকে সব কিছু জানাই। তো যাই হোক, লাইটের বিলটা এই মাসে দিতে পারলাম না, জানি না কী হবে, পরীক্ষার আগে মেয়ের লাইটটা নিয়ে কী সমস্যায় পড়বো জানি না গো। এই মাসটা এত সমস্যা যাচ্ছে না, কয়েক মাস থেকে সমস্যা যাচ্ছে, কী যে হবে জানি না। যাই, ভগবান আছে উপরে, ভগবান করে ভরসা। আর তোমরা তো পাশে আছোই তোমরা, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুব প্রয়োজন বন্ধুরা। তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো, অবশ্যই ভালোবাসা দিও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে তবেই আমি আগাতে পারবো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, বড়দের আশীর্বাদ আমার খুব প্রয়োজন। তো তোমরা সবসময় আমার পাশে থেকো, ভালোবাসা দিও আর সাপোর্ট করো অবশ্যই বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এটা আমি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই কথাটা হয়তো আমি 2বার বলে ফেললাম, তোমরা কিছু মনে করো না। যাই হোক, কিছু কথা, মনের কথা মনে হয় বললে হালকা লাগে, সেই জন্য তোমাদেরকে বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।